আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাই বোনেরা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেশ কিংবা প্রবাস থেকে যারা ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মূলত পোলট্রি সেক্টর নিয়ে কাজ করি এবং প্রযুক্তি নিয়ে কাজ করি। প্রযুক্তিটা হয়েছে আমাদের এটা দেশের একটা বাইরের প্রযুক্তি, ফার্মেন্টেড একটা প্রযুক্তি। এটা দেশেও এখন এটা ব্যাপক আকারে প্রচার হয়ে গেছে। বিগত দিনে জাপান, ইউরোপ কান্ট্রি বা চায়না এই সমস্ত দেশে ফার্মেন্টেড চলতো, পশু পাখির জন্য চলতো, মানুষের জন্য করতো। কিন্তু এখন যে বিষয়টা হয়েছে এই ফার্মেন্টেড শুধু মানুষের জন্য সীমাবদ্ধ ছিল না, পশু পাখির ভিতরেও ছিল। এখন জাপানিরা তারা ইউগা গরুরে ফার্মেন্টেড করে খাওয়াতো, তাদের নিজস্ব প্রযুক্তি। তারা এটা বাইরে পাবলিশ করতো না, তাহলে তাদের সরকার মামলা দিয়ে দিত। এটা তাদের একটা অর্থনৈতিক টাকা ইনকাম করার একটা উপায়। যাই হোক, ওই কথায় না যাই। এখন আমাদের দেশে আমরা কিভাবে এটারে একটা খামারি বা তার ব্যবসাটা কিভাবে ডেভেলপ করা যায় সেজন্য একটা প্রযুক্তি তৈরি করছি। এই প্রযুক্তি নিয়েই আজকে বসছি আমরা। তো চাঁদপুর থেকে এক ভাই গত মাসে আমার কাছ থেকে মেডিসিন নিছিল এবং এই ফার্মেন্টেড এই পদ্ধতিটা তারে আমি দিছিলাম। দেওয়ার পরে কিছুদিন খাওয়ার পরে তার মুরগিটা সম্ভবত 12 কি 14-15 দিন বয়সে খাওয়ানো শুরু করছে। 5 দিন বয়স থেকে 15-16 দিন বয়স সম্ভবত ওই সময় তার রানীক্ষেতে অ্যাটাক করছে। তো মুরগিটা কাইটে সে আমার পাঠাইছে। আমি তো বলছি যে আপনি মুরগিটা কাটার পরে সে আপনার গিলার ভিতরে ব্লাডের সিমটম পাওয়া গেছে। তাহলে তো এটা রানীক্ষেতে। যাই হোক, উনি ওই রানীক্ষেতের জন্য উনি আবার ওনার ডিলারে ডাক দিয়ে নিয়েছিল, যে ডিলারে ডাক দেওয়ার পরে তার বাকিটা পরে আপনি বলেন। ডিলারে ডাক দেওয়া নেওয়ার পরে ডিলারে আমাকে ওষুধ দিল। যেমন দিল হলো ল্যান্ডাসল দিছে, তারপরে আপনার দিছে হইলো যে আরো অ্যান্টিবায়োটিক দিছে 3-4টা। দেওয়ার পর ইমিউনিটি। আপনার নামটা কিন্তু নাম হলো মোস্তফা মোল্লা, বাড়ি চাঁদপুর সদর, বাচিস্টা। তখন আর কি ওনার সবকিছু দেওয়ার পরে আমি ওষুধগুলো আবার আপনার সাথে কন্ট্যাক্ট করি, যেন আপনার কাছে ছবি পাঠায় আপনার দেওয়ার মতো। পরে আপনি আমাকে দিলেন নভোফ্লোর, জেন্টামাইসিন এবং কি আমাদের যে ফর্মুলা আছে এইটার পানি ফার্মেন্টেশন যেগুলো আছে ওইটাই চলবে। কিন্তু আপনার এখানে একটু কমায় দিছি, কিন্তু কমে দিবেন। আর শুধু চিনি আর আমাদের ওই যে ডিম ওটা চলবে না। না, আমি আপনারে কমায় দিছি। চিনিটা দেওয়া যাবে না। আপনার যদি এই ধরনের রোগ হয় তাহলে এখানে আখের গুড় এবং ইস্ট দেবেন। ইস্টের মাত্রা বলছি 35 গ্রাম করে প্রতি আপনার 20 লিটারে 35 গ্রাম, আখের গুড় 400 গ্রাম। ঠিক ওইভাবেই তো দিচ্ছেন? ওইভাবেই দিছি। দেওয়ার পরে আমার মুরগি মারা গেছে। আপনার মনে করেন একটা যেদিনকে মারা গেছে ওটা তো রানী, ওই একটা মারা গেছে ওটা তো রানী খেতে মারা গেছে। এরপরে ট্রিটমেন্ট দেওয়ার পরে রাত্রে একটা মুরগি মারা গেছে, মোট 2টা মুরগি মারা গেছে। এছাড়া আমার মুরগির কোনো প্রবলেম হয় না। এরপরে গিলা কাটার পরে সিমটম, ব্লাডের সিমটম পাইছেন? পাঠাইছেন, আমি দেখছি। এরপরে আমার মুরগি সবকিছু ঠিক আছিল। এমনকি আপনার সাথে দ্বিতীয়বার কন্ট্যাক্ট করি, আমার ঠান্ডাতে একটু সমস্যা, তো ওটার ওষুধটা চলতেছে। ওটার ওষুধটা চালানোর মধ্যে এর ভিত্তিতে মুরগি আমার মারা গেছে। তারপর ওজন আলহামদুলিল্লাহ। মুরগি মারা গেছে কয়টা? টোটাল মুরগি মারা গেছে 22টা, মানে ব্রিডিং পিরিয়ড থেকে। আপনার এইটা নিয়ে কিন্তু আমি একটা পোস্ট দিছি যে এই যে সিমটমটা দেখা যায় গিলার ভিতরে ব্লাডের স্পট, এটা কিসের লক্ষণ? তো এই ভাই একটা ভিডিও পাঠাইছিল যে আমার মুরগিতে রানীক্ষেত হয়েছে, আর রানীক্ষেত হওয়ার পরেও তা মোটামুটি আপনার আহামরি মুরগি কাটে না। কিছু লোক তারে কমেন্টস করছে যে রানীক্ষেত হইলে একদিনে 50-60টা মুরগি মারা যায়। আরে ভাই, মারা যায় যদি না তার কাছে যদি কোনো প্রযুক্তি বা কোনো চিকিৎসা না থাকে। না, যেটা মিছা কথা বলে লাভ নাই, কারণ আপনার এসে আমার বাড়িতে গিয়ে সরাসরি দেখতে পারে। কেউ যদি যায় অবশ্যই অনলাইনে যে মেহমানদের যেটা লাগে আমার মেহমান হিসাবে যাইবো, সমস্যা নেই। আমার বাড়ির লোকেশন সবকিছু বলে দিছি। যেমন একদম যেটা কথা, কারণ আমরা মুসলমান ঘরের সন্তান, মিছা কথা বললাম না। আর মরা তো লাগবে, মরার পরে তো মিথ্যা কথা বললে আপনি আপনার ব্যবসা করেন, আপনার ফায়দা হইব। আমি তো আপনার কথা বললে যেন আপনি আমার 2 টাকা দিবেন তো কোনো কথা না। এরকমই আমার মুরগি রানীক্ষেতে 2টাই মারা গেছে। আচ্ছা, মুরগি রানীক্ষেত
ভ্যাকসিন করছিলেন? আমি শুধু দুইটা ভ্যাকসিন করছি, রানীক্ষেত করছিলাম, গাম্বুরা করছিলাম, ওয়ান ফার্মারের ভ্যাকসিন করছি, এই দুইটা করছি। কিন্তু আপনি বলছেন করালাম না, তারপর আমি আবার ব্যক্তিগতভাবে করছি। আচ্ছা যাই হোক, এখন আপনার মুরগিতে খাবার খাইছে, এই মুরগি কতগুলো তুলছিলেন জন্য? মুরগি তুলছিল 1000। 1000 মুরগিতে মুরগি মারা গেছে কয়টা? 22টা। আচ্ছা 22টা মুরগি হয়েছে কত আপনার? 978টা। 978, খেয়াল করেন, 978। আপনার এইখানে 978 পিস মুরগির বয়স হয়েছে কত আজকে? মুরগির বয়স হলো আজকে হলো 26 দিন। 26 দিন চলতেছে। চলে। তা মুরগির গড় ওজন আছে কত? গড় ওজন আছে 18, যেটা মিডিয়াম সাইজ, ওটা মাপ দিয়ে আমরা গড় ওজন 1800 দিছি আর কি। মিডিয়ামটা মাপ দিয়ে গড় ওজন 1800। বড় আছে আর কি, প্লাস আছে আর কি, আবার কিছু ছোট আছে ওটার জন্য। আচ্ছা এখানে আপনার মুরগির মাংস হয়েছে আপনার 1760 কেজি। ওই যে মুরগি 22 পিস মারা গেছে, এই জন্য ওইটা মাইনাস করে 1760 কেজি। আচ্ছা 1760 কেজি খাবার খাইছে কয়টা? খাবার খাইছিলাম 40টা। 40টা শেষ অলরেডি? 40টা না, আজকে আছে, আজকে শেষ হয়ে যাবে, এখন কারণ 41টা খুলবো দুপুরে। ও 40টা মাপ দিয়ে আইছেন? হ্যাঁ মাপ দিয়ে। 40টা খোলার পরে মাপ দিছেন নাকি? না আমি 40টা খোলা, একবার আধা বস্তা আছিল ওখানে। আচ্ছা যাই 40টাই। ও 40টাই ধরি, 40টাই ধরি ভাগ 40। আপনার এখানে 44 কেজি এফসিআর আছে। ওনার রানীক্ষেত হওয়ার পরেও এই এফসিআরটা কিভাবে থাকলো আমার তো আমার মাথা ধরে না। ইনশাআল্লাহ আমার আছে, আমি মিছা কথা বলে লাভ নাই। কেউ আমার নাম্বার, আমি দরকারে আমি আমার নাম্বার মানে আপনার থেকে তো মেডিসিন নিব, আমার নাম্বার হইলো উনি কিন্তু 46490709। সরাসরি আমাকে ভিডিও কল দিতে পারে, আমি ভিডিও কল দিতে পারতাম। আমার বেশ এখনো রানিং আছে। রানিং আছে। আচ্ছা যাই হোক, এরকম হাজারো ভিডিও আমি দিছি বিগত। কতদিন ধরে ভিডিও দেখেন আমার? আমি বিগত 4 মাস ধরে ভিডিও দেখার পরে আমি 1 মাসে 4 মাসে। আর এরকম প্রায় 4 বছরে এরকম হাজারো খামারি আমি এই প্রযুক্তি দিয়ে তারপরে হলো কি আপনার আর কিছু না পারি, ক্ষতির হাত থেকে কিছু হইলেও বাইর করার চেষ্টা করছি। এখন এইটা যদি আমার, অনেকে আমারে বলে আমি বাটপার, আমি সিটার। যদি আমি বাটপার হইতাম, যদি সিটার হইতাম, এই ভাই কি আমার কাছে দ্বিতীয়বার এই রানীক্ষেত হওয়ার পরেও এফসিআর এইটা নিয়ে পুনরায় আবার মেডিসিন নেওয়ার জন্য কি আসতো? মেডিসিন নেওয়ার জন্য আবার দ্বিতীয়বার আসতেন? শাটারে বাড়ি দিতাম, আপনি মেডিসিন শাটারে এসে তালা লাগাই দিতেন। আমি মেডিসিন নিছি কারণ আমি ফল ভালো পাইছি। অবশ্যই আমি যে ফল ভালো পাবো আমার কি বলতে শুনছেন, যদি ফল্ট পাইতো শাটারে এসে বাড়ি দিত, তালা লাগাইতো। 2 টাকার মেডিসিন নি না ভাই, 20-22 হাজার টাকার মেডিসিন নিতে আছে। কারণ এটা ফলস, এটা সবারই গাত লাগবে। এমনি খেলাম লস, আবার আরেকটা নিয়ে খেলাম লস, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা যাই হোক, সরাসরি কথা। পড়াশোনা করেন নাকি? হ্যাঁ আমি এখন সরকারি কলেজে পড়ি, আমার অনার্সে। আর আমার ওই পাশাপাশি আর কি মুরগির ফার্ম করতেছেন? আমার ক্লাস যখন আমি 9-এ, তখন থেকে আমি ফার্ম স্টার্ট করি। আজকে 4.5 বছর। এখন মুরগি কতগুলো পারেন? এই যে এই ছাত্র অবস্থায় যে এই পর্যন্ত আইছেন? একটা সেট আছে, আরেকটা আছে মানে 2500 এর সেট, এটাতে 2000 বাবা। এই কেবল বাচ্চা উঠাবেন? এই টোটাল 3000? হ্যাঁ আগে উড়াইছিলাম। আপনি তো আগে এসে বলছিলেন যদি আমার 1000 এ যদি ভালো রেজাল্ট পাই তাহলে কিন্তু আমি আপনার কাছে এখানে আবারও মেডিসিন নেওয়ার জন্য আসবো। হ্যাঁ আমি ভালো রেজাল্ট পাইছি দেখে তো নিছি। এই যে মাল দিছি, ওই যে ম্যালেরিয়া, আর এই যে এই যে মেমো, এই দেখেন উনি কিন্তু আবারও আসছে। আবার মাল নিয়ে গেলাম, এই যে স্ক্যান মেমো। এই যে আবারও উনি আবারও ইয়া নিছেন দ্বিতীয়বার আরেকটা শেডের জন্য। ওনার মুরগি অলরেডি 26 দিনে গড় ওজন 1800 আছে। মুরগিটা আরো রাখবেন কয়দিন? মুরগিটা দেখি যদি ইনশাআল্লাহ সুস্থ থাকে, তারা 4-5 দিন রেখে করে বিক্রি করে দেব। ভাই আসছেন কোথা থেকে? কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম থেকে? আরে বাপরে বাপরে। আচ্ছা আপনার এটা লাভ কেমন হতে পারে? যে বাজার তো 140 করে এখন আছে। 140 টাকা? 40 টাকা করে আছে। চাঁদপুরে 140 টাকা? 40 টাকা করে বাজার আছে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আরে সর্বনাশ, কয় কি? চাঁদপুরে আমরা 140 আপনার খাবার খাবেন আরো কয়টা? খাবার আমি 50টা পুরা করব, দেন 50টা। আচ্ছা 50টা যদি পুরা খাওয়ান তাহলে আপনার এইখানে 40 টাকাইছে, তাই না? 40 টাকা খাইলে 1 কেজি, ধরেন 1 কেজি 800, 40 টাকা খাইলে 1 কেজি 800, আর 50টা খাইলে আরো ধরেন কত, 44 কেজি করে, তাই না? 44 × 10,
কত হলো 440 কেজি, 440 কেজি, আর হচ্ছে আপনার 1800 কেজি, কত আপনার, কত আপনার 2200, 2250 কেজি, 2200 কেজি, অর্থাৎ 50টা খাওয়াইলে 2200, 2250 গ্রাম হবে, 2200, 2250 কেজি পাওয়া যাবে নাকি? আপনার তো রানী খেতে ফল্ট করছে, নাহলে তো ওজনটা আরো ভালো আসতো। আমার তো 22 দিনে ওজন এসে পড়ছে আপনার ওইতে 1600, 22 দিনে 60, 1600, 1560, 1600, 22 দিনে। তখন স্যার আমার এই যে ঠান্ডাটা হইলো, আবার রানী খেতে আমার দুইটা আক্রমণ করছে, যদি এই দুইটা আল্লাহর মধ্যে না হইতো মুরগির ওজন অনেক ভালো আসতো। মুরগি তো 2.5 কেজি ছাড়াই যেত, অনেক ভালো আসতো মুরগির ওজন। 22 দিনে ওজন 1600, মানে অকল্পনীয় না। বা এইখানে ওনার কিন্তু 200 গ্রাম কমে গেছে। আমার কমে আছে ওই রানীক্ষেত হওয়ার কারণে 200 গ্রাম এবং ঠান্ডার কারণে 200 গ্রাম কমে গেছে। রানীকে তো প্রথম দিন যেদিনকে আপনার ছবি দিছি তখন দিন তো আর জোশ মানে না, কারণ ঠান্ডা সিমটম দেখছি। তখনকার তো দিন রাত্রে পানি খায় না, টিঙ্কারে পানি দিছি, পানি খায় না। আচ্ছা, এই যে মেডিসিনটা দিছি, এই মেডিসিনটা ফিডের সাথে মিক্সার করে দেওয়ার পরে খাবার টানে কেমন? খাবার টানে একদম মাজা বেয়া যায়, উঠাই তারি রান্না করে খাবার টানে খালা দেওয়ার পরে দেয় নাই তাই না। খাবার মানে মেডিসিনটা ফিডের সাথে দেওয়ার পর একটু ভালো করে বলুন। খাবার দেওয়ার পরে খাবার শেষ হয় অনেক তাড়াতাড়ি শেষ হয়। আমার রাত 3টা বাজে উঠো, আমি যেমন 1টা বাজে শুই, 3টা বাজে উঠো আমার খাবার এই দিতে হয়। মেডিসিনটা মিক্সার করে দেওয়ার পরে, এই যে সেফগার্ড বায়োটিক যে দেওয়ার পরে সুন্দর করে মিক্সার করে দেওয়ার পরে খাবার, বায়োটিকের যে গ্যারান নিজেই তো খাই না, বায়োটিকের গ্যারান দিতে না আপনি। এত গ্রান লাগে তাই মুরগি? হ্যাঁ, যারা পারলো, যারা নিচে আপনার কাছে, এরা তো জানে কিরম গ্যারান, আর এরা তো ভাববো যে না, আমি যারা নেয় না তারা ভাববো আমি মিশা থাকবো, যারা নিচে তারা তো জানে। আর তা করে আর কি বলবো, এটা বায়োটিকের গ্রানটাই তো অন্যরকম, ফিডের অর্ধেক গ্রান বাড়িয়ে দেয় বায়োটিকে। কাঠানের মতো লাগে। আচ্ছা, যখন এই দিছেন, দেওয়ার এক মাথাতে দিতে দিতে আরেক মাথা শেষ হয়ে যায় এত। আচ্ছা, এই জন্য আপনার ওই 22 দিনে, আমার 4 বছরের জগতে আমি এরকম অ্যাপসের কোনো সময় পাই না। এই দিনে মানে 26 দিনে রানীক্ষেত হওয়ার বা পরেও। ঠান্ডা হোক, এই অ্যাপসেটটা আমরা পাই 30 দিনে। যত খামারি আছে 30 দিনে গেলে কত 1900, 20, 1800 এরকম পাইবো, যদি লাকি চান্স 100-এর ভিতরে। ঠান্ডা মান্ডা লাগার পরেও, রানীক্ষেত হওয়ার পরেও, তারপরেও এফসিআর আল্লাহর রহমতে অনেক ভালো আছে, ভালো আছে, তাই তো? জি। আচ্ছা, এতে লাভ 140 টাকা বাজার যদি থাকে, 140 টাকা বাজার আছে, তাতে আপনার এখন 1760 কেজি ধরেন, 1760, তাই না? 1760 কেজি ইন্টু কত, 140 টাকা। হ্যাঁ, 2,46,000, 2,46,400, তাই না? আপনার খরচ গেছে কত? খরচ হিসাব করলে এটা বলা যাবে, এটা তো এমনিতে বলা যাবে না। ফিটের খরচা আছে, ফিট 3250 টাকা করে আমাদের ফিড আপনার 3200 করে ধরেন, 3250, তাই না? গেছে কটা, 40টা, হ্যাঁ। 1,30,000 টাকা গেছে। বাচ্চা কয় টাকা কিনা? বাচ্চা চলে যে 39 টাকা, 39 টাকা, অর্থাৎ 39, তাতে প্রায় আপনার 1,69,000 টাকা। ওষুধ পানি পানি আপনার এইদিকে আসিল হলো 15,900, 15,900, ওই যে আমার এই যে এই জায়গা থেকে নিছেন, আর ওদিকে থেকে মেডিসিন খাবে 5,000 টাকা, 15,000, আর হচ্ছে 6,000 টাকা ধরি, এই টোটাল 1,90,000 টাকা। তা আপনার এখানে মুরগি বিক্রি করার টাকা কত জন আসলো? 2,40,000। 2,40,000। আচ্ছা, মুরগি তো আরো 2-4 দিন আরো রাখবেন, তারপরে তো 50,000 টাকা আসতেছে। তারপর আপনার মুরগি তো এখন তো কেবল 26 দিন বয়স, 26 দিন বয়স, তাই না? ভালো হয়েছে দেখেই তো আমার বুঝ মতন ব্রেনটা হয়েছে দেখেই তো আমি আপনাদের আইছি, নাহলে কি আসতাম, নাহলে আসতাম না, কোনদিন আসতাম না। কারণ কি দরকার আমার তো, ডিলারের দ্বারা ফিট খাবে যে ওজন পাই, আপনার দ্বারা মেডিসিন না যদি ওজন পাই, কি ধরুন আমি আপনার কাছে আসবো, কোনো অপশন নাই তো আপনার কাছে আসা, কারণ ওজন ভালো পাইছি দেখেই তো আপনার কাছে আইছি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, তো আপনারা দেখতে পারলেন যে একজন ছাত্র ভাই, উনি পড়াশোনার পাশাপাশি দীর্ঘ 5-6 বছর ধরে এই ফার্মের সাথে জড়িত, তিল তিল করে ধীরে ধীরে এই পর্যন্ত আসছে। এখন 2,000 মুরগির শেড, আবার একটা বাচ্চা
আর বাচ্চা উঠাইতেছেন 2000। হ্যাঁ বাচ্চা উঠাম হইছে আপনার এই 2000 মুরগির আরেকটা শেডে বাচ্চা উঠাইতেছে, আর 1000 রানিং আছে। টোটাল হইছে 3000 মুরগি। উনি হলো গিয়া ধারাবাহিকভাবে এটা কন্টিনিউ করবে। আর এটা শীতের দিনে যেরকম রেজাল্ট আসে, গরমের দিনে আরো ডাবল রেজাল্ট, দ্রুত গতিতে রেজাল্ট আসবে। মুরগি খায় বেশি, ওজন আসে কম, এটা সবার ক্ষেত্রে। আমরা যদি বসে থাকি আমাদের কিন্তু শীতের দিনে অনেক খিদে লাগে, কারণ শীতের দিনে তারপরও যে রেজাল্ট গুলো আসতেছে এগুলো চোখে পড়ার মতো নাকি? চোখে পড়া অনেক। আর এটা গরমের দিন আসলে তো মনে করেন যে মানুষ যদি রেজাল্ট দেখে যে 30 দিনে প্রায় 3 কেজির কাছাকাছি আসবো ইনশাআল্লাহ। আমরা আশা করি, আশাবাদী আপনার কাছ থেকে। দেখা যাক। তো যাই হোক, আমাদের এই রেজাল্টগুলো যেন ধারাবাহিকভাবে আমরা কন্টিনিউ ধরে রাখতে পারি আর এইটারে আরও ডেভেলপ করতে পারি, এই জন্য আমাদের দোয়া করবেন। আমরা প্রত্যেকটা পোলট্রি খামারির যেন এই আশার আলোটুকু যেন এই ধারাবাহিকভাবে যেন আমরা এইগুলো মানে কন্টিনিউভাবে এইটা আপডেট করতে পারি এবং প্রত্যেকটা খামারির যেন দিতে পারি। এবং আপনারা দোয়া করবেন যেন প্রত্যেকটা খামারির যেন এই ফর্মুলাটা যেন কাজে লাগে। আমি যেভাবে হোক মানে চেষ্টা করতেছি প্রত্যেকটা খামারি যেন এই উপকারটা পায়। এখানে আহামরি তেমন একটা খরচ না, ওষুধ লাগতেছে না। যে ওষুধের টাকাটা আগে লাগতো সেই টাকাটা দিয়ে উনি ফার্মেন্টেশনের মেডিসিনটা কিনতেছে। হ্যাঁ হ্যাঁ, ফার্মেন্টেশনের মেডিসিন কিনে আর ওই চিনি আর হইছে ইস্ট আর ভিনেগার, এইটাই যা খরচ লাগতেছে, আর কোনো খরচ নাই নাকি? আর কোনো খরচ নাই, শুধু আমার বাইরে থেকে ওই যে চিনি, চিটাগুড় আর হইলো ইয়াটা আপনার ওই ভিনেগার লবণ লাগে না তো। ভিনেগার লবণ এক প্যাকেট আনলি পুরো জায়গা 20 গ্রাম করে 25 গ্রাম দিলে দেন। আপনি তো দিলে দিবেন, দিলে না দিলে নাই। লবণে হলে গিয়া না দিলেও সমস্যা নাই। তো বিদায় নিতেছি আমি মোহাম্মদ আব্দুর রহিম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।